আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তালাবদ্ধ বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, 1 কেজি স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে। তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। জব্দ করা হয় 5 কোটি টাকা মূল্যের এফডিআর এর নথি ও ক্যাসিনো সরঞ্জাম। এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। আমরা ধারণা করছি এখানে হয়তো 15-20 কোটি টাকা কম হবে না, হয়তো এটি যখন আমরা পুরোপুরি গণনা করা হবে তখন হয়তো সামারিটা আপনাকে দিতে পারবো। আর এখান থেকে প্রায় 5 কোটি টাকার মতো আমরা এফডিআর পেয়েছি, আর 2 ভাইয়ের নামে করা আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। আমরা কি করছি, আমরা আসছি ওদের কাছে বাড়ি ভাঙার জন্য। তো এখন আসছি আমরা বাড়ি ভেঙে ফেলছি। পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কিন্তু আওয়ামী লীগের ও শেখ হাসিনার পতনের পর সবার আগেই দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে কাউয়া কাদের খ্যাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যে কিনা আওয়ামী লীগ দলের শেখ হাসিনার পরে সবথেকে বড় ক্ষমতাধর এবং পাওয়ারফুল ব্যক্তি ছিল। এবং এই বিগত 16 বছরে আওয়ামী লীগ যেই পরিমাণ অপকর্ম যা করেছে, সেই সমস্ত অপকর্ম, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, মানবাধিকার লঙ্ঘন সহ যা করেছে, এগুলোর ক্ষেত্রে শেখ হাসিনার পরে সবথেকে বেশি দায়ভার হচ্ছে এই কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরের। আপনারা হয়তো তখন লক্ষ্য করেছেন যে যখনই এই বিগত 16 বছরে কোনো বিরোধী দল তারা আন্দোলনে নামতো, তখনই এই কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের সে এসে বলতো যে আমরা এটা প্রতিহত করব, দেখিয়ে দেব, ছাত্রলীগে আমাদের জন্য যথেষ্ট। ছাত্রলীগকে খেপিয়ে নামিয়ে দিত এবং যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে কিন্তু সেই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে। তবে এবার সেই কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র জনতা সকলে মিলে হামলা ও ভাঙচুর চালিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে গোপনে থাকা বিপুল পরিমাণ অর্থ সম্পদ এবং স্বর্ণালংকার এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা উদ্ধার করেছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দেবেন। দর্শক, চলুন আমরা দেখব যে আওয়ামী লীগ নেতার বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে যে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র জনতা এবার হামলা ও যে ভাঙচুর চালিয়েছে, সেটা আমরা কিছু অংশ, কিছু দৃশ্য দেখে পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। এই সময় শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় অনেককে বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যেতে দেখা যায়। এর আগে গত 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের খবরে ওই বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। পরে গত 6 মাসে নিজস্ব লোকজন দিয়ে নির্মাণ কাজ করে বাড়িটি আবারও বসবাসের উপযোগী করে তোলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্লোগান দিয়ে শত শত ছাত্র জনতা ওই বাড়িতে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালান। তারা ঘরের দরজা, জানালা ও গ্রিল ভেঙে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন। এতে ওবায়দুল কাদের ও তার ভাইদের 5টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর নিয়ে জানা গেছে, ওবায়দুল কাদেরের ওই বাড়িতে তার ছোট ভাই, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা তার পরিবার নিয়ে বসবাস করতেন। পাশের বাড়িতে বসবাস করতেন তার আরেক ছোট ভাই শাহাদাত হোসেন। 5 আগস্টের পর থেকে তারা সপরিবারে পলাতক। হামলাকারীরা জানান, ওবায়দুল কাদেরের বাড়ি বিগত আওয়ামী সরকারের সময়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি অর্থ লুট ও চাকরি বাণিজ্যের আখড়া ছিল। এখান থেকেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।
তাদের দাবি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ জেলার কোথাও এ বাড়ির ষড়যন্ত্রের কারণে মেধার মূল্যায়ন হয়নি। দেশের বড় বড় প্রজেক্টের টাকা এ বাড়িতে ভাগ বাটোয়ারা হতো, এখানে বসে খুনের পরিকল্পনা হতো। তাই পলাতক ওবায়দুল কাদের, কাদের মির্জা ও শাহাদাতের সেই আস্তানার চিহ্ন মুছে দিতে এই হামলা চালানো হয়। বলেন না বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজারামপুর গ্রামে। এই বাড়িতে আজ সকালে থেকে নোয়াখালীর শত শত উত্তেজিত ছাত্র জনতা এই বাড়িকে লক্ষ্য করে ভাঙচুরের উদ্দেশ্যে তারা বুলডোজার কর্মসূচি দিয়েছিলেন। সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে অবস্থান করতেছিল এবং উৎসুক জনতা অবস্থান করছিল। বেলা যখন ১টা ১০ বেজেছিল তখনই জেলা শহর মাইজদি, কোম্পানিগঞ্জ, কবিরহাট থেকে শত শত উত্তেজিত ছাত্র জনতা আসি এই বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এখানে আগুন জ্বলছে। এখানকার ছাত্র জনতার মূল অভিযোগ হলো যে এই বাড়িটি ছিল এই নোয়াখালীর অপরাজনীতির কেন্দ্রবিন্দু। এই বাড়িতে ওবায়দুল কাদেরের জন্ম হয়েছিল। ওবায়দুল কাদের নিজস্ব ঘর না থাকলেও তার পৈতৃক ভিটাতে থাকেন ছোট ভাই বসিরহাট পৌরসভার বহু আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা। এই মির্জায় নোয়াখালীর টেন্ডার নিয়ন্ত্রণ করত, টেন্ডার বাণিজ্য, চাকরি বাণিজ্য এবং এখানকার যে ভূমিদস্যুতা হয়, চরের হাজার হাজার একর সম্পদ যে দখল হয়, সব কিছু এই বাড়িতে হতো। গত 5ই আগস্ট যে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে যে শত শত ছাত্র জনতা নিহত এবং হাজার হাজার ছাত্র আহত হয়েছে, সেই আহত আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বলা হয় ওবায়দুল কাদেরকে। বাংলাদেশের সারা দেশে বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরকে ঘৃণা করে, যার কারণে ছাত্র জনতার অভিযোগ যে তারা এখানে হামলা ভাঙচুরের মূল কারণ হলো যে তাদের বিভিন্ন যোগ্যতা থাকার পরও এই অঞ্চলের চাকরিতে তারা আবেদন করে চাকরি পায়নি। এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী জেলা প্রশাসন এবং নোয়াখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, সড়ক বিমান, বিভিন্ন সরকারি চাকরি এই বাড়ি থেকে নির্ধারণ করত। যোগ্যতা থাকুক আর না থাকুক, নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হোক আর না হোক, এখানে যারা যত বেশি টাকা দিতে পারতো তাদের চাকরি হতো। যার কারণে তারা এখানে এই বাড়িতে তাদের ক্ষোভ, এবং বিশেষ করে তরুণ সমাজ গত 15 বছর ভোট দিতে পারেনি, সেজন্যই তাদের বেশি ক্ষোভ। আজ সকালে আমরা দেখেছি এইখানকার ছাত্ররা প্রথমে আসে ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের যে বাড়িটি, এই বাড়িতে তারা হামলা, ভাঙচুর এবং ইটপাট নিক্ষেপ করে এবং অনেকে এই বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র তারা নিয়ে যায়। এই বাড়িতে গত 5 তারিখের ছাত্র জনতা যে অভ্যর্থন হয়েছিল, এবার সেই সময় একবার হামলা হয়েছিল এবং এখানে বসিরহাট পৌরসভার একটি গাড়ি আছে এবং এই বসিরহাট পৌরসভার যে মেয়র, সেই মেয়রের ছেলে তাসিক মির্জার একটি গাড়ি ছিল। সেই গাড়িগুলো আগেও একবার অগ্নিসংযোগ করছিল, আজকেও আবার পুনরায় অগ্নিসংযোগ করে। এইটি হচ্ছে ওবায়দুল কাদের ভাই মির্জা কাদেরের বাড়ি। এই বাড়িতে আজ দুপুরের দিকে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়ে এখানে তারা ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন মালামাল তারা লুটিয়ে দেয়। তাদের বক্তব্য হলো যে এই বাড়ি থেকে যতগুলো অপকর্ম হয়েছিল, এই বাড়ির যে আসবাবপত্রগুলো আছে আমরা দেখতে পাচ্ছেন, সেই অবজারগুলো ভেঙে চুরে অনেকে নিয়ে যায়। এই বাড়িতে গত 5 তারিখও একবার হামলার শিকার হয়েছিল। আওয়ামী লীগ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে লাগেজ ভর্তি ডলার, ইউরো সহ প্রায় 5 কোটি টাকা। সোমবার রাত 12:30টার দিকে আগুন নেভাতে গিয়ে লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে এই টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেন সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, সরকার প্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফায় আগুন নেভানোর চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে রাত 12:30টার দিকে স্থানীয়রা ওই ভবনের 3 তলায় আবার আগুন দেখে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে বেরিয়ে আসে টাকার বান্ডেল। ইতিমধ্যেই সেনাবাহিনী এবং বাংলাদেশ প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ নেতাদের বাসায় ব্যাপকভাবে যৌথ বাহিনীর পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপক পরিমাণ অর্থ সম্পদ এবং স্বর্ণালংকার এগুলো
উদ্ধার করা হচ্ছে। তো এই আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের তার বাসায়ও ইতিমধ্যে ভাঙচুর হামলা করা হয়েছে। তবে তার বাসায় যদি এরকম সেনাবাহিনীর বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অভিযান চালায় তাহলে কিছু না কিছু মানে অর্থ সম্পদ হোক বা তথ্য হোক, ডকুমেন্ট হোক, কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে, এটা আমরা আশাবাদী হচ্ছি। তো এই যে ওবায়দুল কাদেরের বাড়িতে এখন ছাত্র জনতা সকলে মিলে গিয়ে ভাঙচুর করতেছে, হামলা করতেছে এবং সকলে বলতেছে কাউয়া কাউয়া বলে স্লোগান দিতেছে। এবং আপনারা তো জানেন যে সে কাউয়া নামেই মানে উপাধি পেয়েছিল বাংলাদেশের জনগণের কাছ থেকে। এক নামে আপনি কাউয়া বললেই মোটামুটি ওবায়দুল কাদেরের নামটা মুখে চলে আসে বা মানে মনে চলে আসে, মানুষ বুঝে যে আসলে ওবায়দুল কাদেরকেই ইন্ডিকেট করে মূলত কথাটা বলা হয়েছে। তো এই কাউয়া কাদের সে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা অবস্থায় যেই দম্ভ বরে সে কথা বলতো, এখন চাইলে মিডিয়ার সামনে আসতে পারে না, তার স্টেটমেন্ট দিতে পারে না। এখন তো কোনো স্টেটমেন্ট দেয় না, এখন কোনো বক্তব্য দেয় না, মিডিয়ার সামনে আসে না। অথচ তখন তো ওই মানে মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং না করলে তার তো ভাত হজম হতো না। সামনে এসে এমন এমন জোকারি কথা বলতো, জোকারের ভূমিকাও পালন করতো, আবার সেই জোকারি ভূমিকা পালন করতে গিয়েই পালন করার পাশাপাশি আর কি সে বিভিন্নভাবে ছাত্রলীগকে, পুলিশকে, র্যাবকে, ডিজিএফআইকে বিভিন্নভাবে সে উস্কিয়ে দিত এবং তাদের মাধ্যমেই কিন্তু তাদের স্বার্থ তারা হাসিল করত। এবং বাংলাদেশের যত ধরনের অপকর্ম, অন্যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, মানবাধিকার লঙ্ঘন, খুন, হত্যা যা করা দরকার সেগুলো সে করত। এবং যখনই কোনো রাজনৈতিক দল, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, চরমনাই হোক বা যে কোনো দল যখন আন্দোলনে নামতো তখন সে মিডিয়ার সামনে এসে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কথা বলতো। জ্বালাও পোড়াও বাহিনী, অগ্নিসংযোগ বাহিনী, রাজাকার বাহিনী, বিভিন্ন রকম কথা বলতো। বলে এরপর বলতো তাদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়বে, ছাত্রলীগ তোমরা নেমে পড়ো। মানে বিভিন্নভাবে সে উস্কানি দিয়েই মোটামুটি ছাত্রলীগকে ব্যবহার করত, পুলিশকে ব্যবহার করত, সে র্যাবকে ব্যবহার করত, র্যাবকে দিয়ে সেই হেলিকপ্টারের মাধ্যমে এরপরে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। তো এখন সে পালাবো না, কোথায় পালাবো, দেশেই থাকবো এই কথা বলে সে নিজেই হাসিনার পতনের আগেই সে নিজেই পালিয়ে ভারতে গেছে। তাহলে তার বড় বড় কথা কোথায়? সুতরাং এই ক্ষোভেই তো জনগণ এখন গিয়ে তাদের বাড়ি ঘর এগুলো ভাঙচুর করছে। যদিও এগুলো আমরা ওইভাবে সাপোর্ট করি না, যে এগুলো তারা জনগণের অর্থ নিয়ে তারা জমা করে এগুলো করেছে। সুতরাং সরকারিভাবে রাষ্ট্রীয় কোষাগারে এগুলো জমা নিয়ে এরপরে রাষ্ট্রীয় কাজে এগুলো ব্যবহার করা হোক, তাহলে তাদের একটা উপযুক্ত বিচারও হবে। আর জনগণও দেখবে যে না ঠিক আছে, আমাদের কাছ থেকে ট্যাক্স বা যে কোনোভাবে হোক আমাদের অর্থ সম্পদ নিয়ে এরপরে জমা করে তারা তো ভোগ করতে পারলো না, এটা তো রাষ্ট্রীয় কোষাগারে চলে গেল। সুতরাং সামনেও যারা ক্ষমতায় আসবে তারাও এর থেকে একটা শিক্ষা পেয়ে যাবে। তো দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।